কোরআন তেলাওয়াতের পরে দোয়া কবুল হয়ে থাকে। তাই আসুন আমরা দোয়ার আগে কোরআন তেলাওয়াত করি, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং সমস্ত দিনই ভাই বোনের প্রতি আমি গুনাহগারের ইসলামী সম্ভাষণ ও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা, যেন আল্লাহ তাআলা এর উসিলায় আমাকে এবং সকল মুসলমানকে দুনিয়া আখিরাতে কামিয়াব দান করেন। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে অতীতে 69টি সূরা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সারাপে আজকে 70তম সূরা নিয়ে সংক্ষিপ্ত কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে এবং যারা শুনে তাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল মাআরিজ পবিত্র কোরআনের 70তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয় এবং যার আয়াত সংখ্যা 44টি, রুকু সংখ্যা 2টি, সিজদার আয়াত নাই। পবিত্র সূরাটির 3 নম্বর আয়াতে আল মাআরিজ শব্দটি এসেছে। সূরাটিতে কিয়ামত এর ভয়াবহতা বর্ণনা, কাফেরদের শাস্তি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। শাস্তি ও আযাব থেকে বাঁচার জন্য গুনাহগার ব্যক্তিগত, স্ত্রী, সন্তান, ভাই, আপনজনকে পণ্য হিসেবে প্রদান করতে চাইবে, এমন বর্ণনা রয়েছে সূরাটিতে। সূরার শেষ দিকে আমানত ও অঙ্গীকার রক্ষার আলোচনা এসেছে। পাশাপাশি নামাজি বান্দাদের পুরস্কারের ঘোষণাও এসেছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানলাম সূরার মূল বিষয়। আমরা সংক্ষিপ্ত আকারে এর ফজিলত জানব, এরপর আমল করব ইনশাআল্লাহ। নেক নিয়ত করলে আল্লাহ তাআলা তাৎক্ষণিক অর্ধেক সওয়াব দিয়ে দেন, এবং কাজ সমাধা হলে বাকিটুকু দেন। আল্লাহ তাআলা কত বেশি দেবেন উনি ভালো জানেন। তাই আসুন আমরা নেক নিয়ত করি এবং ভালো কাজ করার নিয়ত করি। সম্মানিত ভিউয়ার্স, এটি ওই সমস্ত সূরাহের অন্তর্ভুক্ত যেগুলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজের প্রতি রাকাতে 2টি করে সূরা তেলাওয়াত করতেন। সহিহ মুসলিম হাদিস নং 822। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে মুফাসসাল সূরাসমূহের মাধ্যমে অন্য নবীদের উপর মর্যাদা দেওয়া হয়েছে, আর সূরা মাআরিজ মুফাসসাল সূরা সমূহের অন্তর্ভুক্ত সূরা। মুসনাদে আহমদ হাদিস নং 16982। সম্মানিত ভিউয়ার্স, কোরআনের প্রতিটি অক্ষরই ফজিলতপূর্ণ। তাই আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করব, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। আসুন আমরা দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন তেলাওয়াত করিতে করিতে ঈমানের সাথে মৃত্যু নসিব করেন, আমিন। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে একটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকার বিনীত অনুরোধ রইল। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে ঋণমুক্ত অবস্থায় মৃত্যু দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।